কি করছিস তুই? ঘুমাচ্ছিলিস এত বেলা অবধি? कितने आदमी थे साहब? 3 आदमी थे। কিতনে আদমি थे শোলে? ওদিকে ভারত যে কি করছে সে ব্যাপারে তো কোনো আইডিয়াই নেই। এই কিতনে আদমি थे বলার টাইম না এখন শেষ। কোনো আদমি আর থাকবে না। ওই জলের ট্যাঙ্কের ওপর পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকবে শুধু আদমির মতন দেখতে একটা রোবট। উপত্যকার আগ বাঘ খানা খন্দ যেগুলো কোনো আদমির দ্বারা ডিটেক্ট করা সম্ভব না, যেগুলোর মধ্যে দিয়ে কোনো আদমির চলাফেরা করা সম্ভব না, সেগুলো সব ডিটেক্ট করবে, সেগুলোর ওপর দিয়ে সব চলাফেরা করবে ওই আদমির মতন দেখতে রোবট। যুদ্ধের সময় সেনাবাহিনীর হাতে অস্ত্র তুলে দেবে, বোম ডিফিউজ করবে, কাঁটাতার টপকে এপারে চলে আসবে, এমনকি এআই এর সাহায্যে ট্যাকটিক্যাল ডিসিশন মেকিংও করতে পারবে, আরো আরো কত কিছু করতে পারবে। আর মানুষ শুধু চুপচাপ অফিসে বসে সেগুলো অপারেট করবে। বললেই হলো, মানুষ অফিসে বসে বসে সব কাজ করে দেবে। জানিস পুনের ডিআরডিওর ইঞ্জিনিয়াররা এটা তৈরি করছে গত 4 বছর ধরে এবং বলছে 2027 সালের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে। আর ভাবিস না যে ভারত শুধু মুখে বড় বড় কথা বলছে, অলরেডি রাশিয়া আমেরিকা চীন এরকম হিউম্যানয়েড রোবট লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো সব কাজ অফিসে বসে হবে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণহানি অনেক কম হবে এতে। একদম চুপ, একদম কাফিরদের মতো কথা বলবি না। এত প্রাণের মায়া কেন? ইংরেজ জগতে আছে কি সব সুখ খুড়েদের কাছে?